স্বৈরাচারের ভাষায় কথা বলছে জামায়াত। ময়মনসিংহে তারেক রহমানের বিস্ফোরক পাল্টা জবাব। আসসালামু আলাইকুম। ময়মনসিংহের সার্কিট হাউস মাঠ আজ যেন জনসমুদ্রে রূপ নিয়েছিল, কিন্তু সেই ভিড় ছাপিয়ে আজ বড় হয়ে উঠেছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এক কঠোর রাজনৈতিক বার্তা। নাম না নিয়ে জোট সঙ্গী জামায়াত ইসলামীর সাম্প্রতিক দুর্নীতি সংক্রান্ত সমালোচনার কড়া জবাব দিয়েছেন তিনি। তারেক রহমান সরাসরি প্রশ্ন তুলেছেন, যারা আজ বিএনপির সমালোচনা করছেন তারা যখন 2001 থেকে 2006 সালে বিএনপির মন্ত্রিসভায় ছিলেন তখন কেন পদত্যাগ করেননি? কেন একদল আজ পালিয়ে যাওয়া স্বৈরাচারের মুখের ভাষা ব্যবহার করছে? ময়মনসিংহের সমাবেশ থেকে তারেক রহমানের সেই আগ্নেয়গিরি সমতুল্য ভাষণের বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আজ বিকেলে ডাক্তার জুবাইদা রহমানকে নিয়ে সার্কিট হাউস মাঠে পৌঁছান তারেক রহমান। সেখানে বিশাল সমাবেশে তিনি বলেন, একটি রাজনৈতিক দল এখন বিএনপির বিরুদ্ধে সেই একই অপবাদ দিচ্ছে যা একসময় পালিয়ে যাওয়া স্বৈরাচার দিত। তিনি জামায়াত নেতাদের অতীত মনে করিয়ে দিয়ে বলেন, আপনারা তো 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপির সরকারের অংশ ছিলেন। আপনাদের দুজন নেতা তো আমাদের মন্ত্রিসভায় ছিলেন। বিএনপি যদি অতই খারাপ হতো তবে কেন তখন পদত্যাগ করে চলে আসেননি? তারেক রহমান দাবি করেন, খালেদা জিয়া দুর্নীতি কঠোর হস্তে দমন করতেন বলেই তারা তখন পদত্যাগ করার সাহস পাননি। তারেক রহমান বলেন, গত 15 বছর মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল বলেই স্বাস্থ্য, শিক্ষা ও চিকিৎসার কোনো সমাধান হয়নি। তিনি চ্যালেঞ্জ করে বলেন, বিএনপির সরকার চালানোর অভিজ্ঞতা আছে এবং তারা জানে কিভাবে দুর্নীতির লাগাম টেনে ধরতে হয়। খালেদা জিয়ার শাসনামলে দুর্নীতি তলানিতে ছিল উল্লেখ করে তিনি বলেন, মানুষ এখন অসুস্থ হলে সময় মতো চিকিৎসা আর মৌলিক অধিকারের নিশ্চয়তা চায়, আর এই অধিকার ফিরিয়ে দিতেই লড়াই করছে বিএনপি। আজকের সমাবেশকে ঘিরে সকাল থেকেই উত্তাল ছিল ময়মনসিংহ। ব্যানার, ফেস্টুন আর রঙিন টি শার্ট পরে হাজার হাজার নেতাকর্মী সার্কিট হাউস মাঠে জড়ো হন। তারেক রহমান যখন শহরে প্রবেশ করেন, রাস্তার দুপাশে দাঁড়িয়ে সাধারণ মানুষ তাকে স্বাগত জানায়। ডাক্তার জুবাইদা রহমানের উপস্থিতি সমাবেশের নারী কর্মীদের মাঝে বাড়তি উৎসাহ যোগায়। মাঠ ছাড়িয়ে স্লোগান আর মিছিলে মুখরিত হয়ে ওঠে পুরো ময়মনসিংহ শহর। তারেক রহমানের এই পাল্টা আক্রমণ কি বিএনপি ও জামায়াতের মধ্যকার দূরত্ব আরও বাড়িয়ে দিল? এক সময়কার মন্ত্রিসভার সঙ্গীদের এই সমালোচনাকে আপনি কিভাবে দেখছেন? কমেন্টে আপনার মতামত জানান। আমাদের চ্যানেলের পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।